যেন তাপ ও বিনাশ। জগতের মানুষের যে তাপ, তাপ মানে প্রচুর জ্বালা আছে আমাদের সংসারে, জ্বালা নেই? ছেলে ভাত দিচ্ছে না, কুকুরে কামড়ে দিয়েছে, মশা কামড়াচ্ছে, মাছি, তাহলে কত রকম জ্বালা। মহাজনেরা কি করলেন, সমস্ত জ্বালাগুলোকে একত্রিত করে দিয়ে আর তাকে তিনটে ভাগে ভাগ করে দিলেন। নাম কি দেয়া হলো? আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক বা আদি আত্মিক। ভাগবতের কথা একটু শুনুন, জীবনে যেটা কাজ হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে তিন প্রকার জ্বালা। তাহলে আদি দৈবিকটা কি? প্রচন্ড ঝড়, এই যে বুলবুলি না কি হয়ে গেল, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, সুপার সাইক্লোন, টর্নেডো, এইগুলো কিন্তু আদি দৈবিক জ্বালা, দেবতা ঘটিত জ্বালা, মানুষের কিচ্ছু করার ক্ষমতা নেই। আদি দৈবিক গেল। আদি ভৌতিক, ওই যে কুকুরে কামড়ে দিয়েছে, গরুতে সিং ফুটে দিয়েছে, মাছে কাঁটা মেরেছে। হরি বল। ছেলে ভাত দিচ্ছে না, বৌমা কষ্ট দিচ্ছে, মেজামাই আত্মসাৎ করার চেষ্টা করছে। এটা হচ্ছে আদি ভৌতিক জীব ঘটিত জ্বালা। বললো এগুলো তবু সহ্য করা যায়, কিন্তু এর থেকে একটা মারাত্মক জ্বালা আছে। কি? তার নাম হচ্ছে আদি আধ্যাত্মিক বা আদি আত্মিক জ্বালা। কেমন জ্বালা? যে জ্বালা খানিকটা হলে অনুভব করেছেন আমাদের শ্রদ্ধেয় নায়ক বাবু ব্রজেনকুতি মহাশয়। অনেক অর্থ আছে, অনেক বৈভব বিষয় সম্পত্তি আছে, ভালো পালঙ্কে শয়ন করছেন, ভালো মন্দ দুবেলা সেবা করছেন, কিন্তু শয্যায় নিদ্রা গেছেন, শয়ন করেছেন, কিন্তু চোখে ঘুম নাই। গিন্নি কর্তাকে বলছে, হ্যাঁ গো কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছ না কেন, এত রাত হলো? ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার। বলো গিন্নি সবই তো হলো, সবই তো হলো, কোথাও যেন খানিকটা ফাঁক থেকে গেল। ওই সেই জ্বালা। ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, রুটি তরি তরকারি খাচ্ছি, দেহের পুষ্টি হচ্ছে, কিন্তু এই 24 তত্ত্বের দেহ খাঁচার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, সেই পাখিটা কিছু খাচ্ছে কিনা তুমি কই খবর নিলে না? বললো পাখি, পাখি কি খাবে? বললো কেন? বাহ্যিক জগতের পাখি যা খায়, ছোলা খায়, জল খায়, তাহলে দেহ খাঁচার ভিতরে যে পাখি আছে, এ পাখি কি খায়? বললো এ পাখিও ছোলা খায়, এ পাখিও জল খায়, তবে ওই বাজারের পাখির ছোলা আপনি বাজারের দোকান থেকে পাবেন, কিন্তু দেহ খাঁচার ভিতরে যে আত্মা পাখি আছে, এই আত্মা পাখির ছোলা আপনি বাজারের দোকানে পাবেন না। বললো কোথায় পাওয়া যায়? বললো দোকানে নয়, কানে পাবে, কানে পাবে। সদ্গুরুর চরণাশ্রয় করো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মনে অকারণ, আর সব মনে অকারণ। আশ্রয় করো, ওই গুরুদেবের চরণে আশ্রয় নিলে গুরুদেব কৃপা করে তোমার দোকানে, তোমার কর্ণে যে মূল মহামন্ত্র নাম দান করবেন, আর সেই নাম জপ করতে 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 কোনদিন যদি তোমার দুটো নয়ন ধারা দিয়ে দুফোঁটা নয়নের বাড়ি তোমার হৃদয় বৃন্দাবনে পড়ে, জানবে তোমার ভজন সার্থক হয়েছে, তোমার সাধন সার্থক হয়েছে, আর ওটাই হবে তোমার আত্মা পাখির তৃষ্ণার বাড়ি। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা